হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করছি কাকির দোকান থেকে। আজকে সকালবেলা একদম ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে গিয়েছিলাম কাকির দোকানে এক কাপ চা খাবো বলে। কাকির দোকানের এই ভারে চাটা না অসম্ভব সুন্দর। যখনই এইদিকে আসা হয় তখনই কাকির দোকান থেকে এক কাপ চা খাওয়া হয়। তোমরা আমার প্রায় ব্লগে এই কাকির দোকানটা দেখতে পাবে। এখানে আমি বেশ কিছু ভাষণ দিচ্ছিলাম নিজের জীবন নিয়ে। আসলে আমার জীবনে এত রকমের সমস্যা আমি দেখেছি না, যে এখন এইরকম ভাষণগুলো এমনিই মুখ থেকে বেরিয়ে আসে। কিন্তু বিশ্বাস করো, নিজের জীবনের সমস্যাগুলো তোমাদের মধ্যে একদমই ছেটাতে চাই না। এই জন্যই আর কি তোমাদের সাথে সবসময় আমার মন খুশির গল্পই করে কাটাতে চাই। এখন চলে এসেছি বাড়িতে এসে এখন আছে বেশ কিছু কাজ। আজকের ব্লগটা ছিল প্রচণ্ড ঠান্ডায়, একদম কনকনে ঠান্ডা দিনের একটা ব্লগ। এখন কিন্তু আমি যাব রান্না করতে, অনেক রান্নাবান্না করতে। সেই রান্নাবান্না যখন করতেই হবে তাহলে বেশি দেরি না করে চলো এখন রান্নার কাজে যাওয়া যাক। আর রান্নার কাজে যাওয়ার আগে তো আমার এই জ্যাকেটটাকে খুলতে হবে। এই জ্যাকেট পরে তো আর রান্না বান্না হয় না। আর আজকে কিন্তু আমি কাঠের উনুন এবং গ্যাস দুটোতেই রান্না করব। দেখো আমি এখন জ্যাকেট ছেড়ে চলে এসেছি। এইবার চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে। এইবার একদম আমার চাঁদপানা মুখটা দেখা যাচ্ছে, টিং টিং টিং। এইবার আমি সব রান্নাবান্না করবো। তার আগে হলো রান্নাঘরের অবস্থা এইরকম আছে, আর এইরকম রান্নাঘরে আমাকে এখন আস্তে আস্তে রান্নাবান্না সব শুরু করতে হবে। তো ধীরে ধীরে সবকিছু করা যাক, আর তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা। যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমি দুটো পার্টে ডিভাইড করে দেবো। তো সবাই একটু প্লিজ দেখে নিও, ঠিক আছে? তো চলো। পরেই আমি সব জিনিসপত্র নিয়ে এখানে কাটাকুটি করতে বসে পড়েছি। আর প্রথমে আমি ক্যামেরাটা অন করতে একদমই ভুলে গিয়েছিলাম। একা হাতে সব কিছু করতে গেলে না তখন একটু চাপ হয়ে যায়। এখন আর কি ক্যামেরাটা অন করে সেট করে নিয়ে বসলাম। এইবার আমি ঝটপট করে সব সবজিগুলো কেটে নেব। তো চলো ঝটপট করে সব সবজিগুলো কেটে নেওয়া যাক। কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম বড় বড় করে কেটে রেখেছি, তার পাশেই আছে ক্যাপসিকাম একদম ছোট কুচি কুচি করে কেটে রেখেছি। আর এগুলো কিন্তু কিছু না, এগুলো সব খোসা। তারপরে এখানে গাজর ছোট ছোট করে কেটে রেখেছি, আর এখানে রসুন কিমা করে রেখেছি। আর এই সাইডে রয়েছে পেঁয়াজ কুচোনো, আর এই সাইডে রয়েছে আরও কিছু পেঁয়াজ। আমার এখনো অনেক পেঁয়াজ কাটা বাকি রয়েছে। আমি আসলে এইদিকে লেট হয়ে যাচ্ছিল বলে এইদিকে এই কাজটা করতে চলে এসেছি। এগুলো ভাজতে ভাজতে আমি আরও বেশ কিছু পেঁয়াজ কেটে নেব। আর এখন এই পকোড়াগুলো চলো ভেজে নিই ঝটপট। করতে করতে একটু নাচানাচি করে নিচ্ছিলাম। কেন জানি না মাঝে মাঝে নিজেকে পাগলের মতো লাগে। আসলে আমার এইসব করতে অনেক বেশি ভালো লাগে। আর এইগুলো ভাজতে এত সময় লাগছিল যে আমি বোর হচ্ছিলাম। তারপর এটা আমি কি করলাম, ক্যামেরার দিকে তাকিয়ে এখন এটা এডিট করতে গিয়ে দেখলাম এক চোখ মেরে দিলাম। কাকে মারলাম কে জানে। যাই হোক, তারপরেই দেখো আমি আমাদের দেশি গ্যাসে এখানে দিয়েছি বড় গামলা। আর এটাকে দেশি গ্যাস কেন বললাম? হ্যাঁ, আমরা এই কাঠের উনুনটাকে মজা করে দেশি গ্যাসই বলি। তারপরে এখানে পেঁয়াজ আর আদা কুচি ছিল, এইটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর আমি কিন্তু কাঠের উনুন এবং সব উনুনেই রান্নাবান্না করতে পারি। সব রান্নাবান্না কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি। আর এসেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে নিয়েছি। আজকে এত ঠান্ডা পড়েছে আমি কি বলবো। বাইরে সকাল থেকে রোদই ওঠেনি, রোদ ওঠেইনি।
রোদের দেখা নেই, সূর্যি মামা পুরোই ঢাকা পড়েছে। তারপর আবার ওয়েদার চেক করে দেখলাম রাত্রি 11:30 থেকে বৃষ্টি, কালকে সকাল 7:30 অবধি। উফ, আমার তো ভেবেই কান্না পেয়ে যাচ্ছে। এমনি আমার শীতকাল বর্ষাকাল পছন্দ না, তার মধ্যে দিয়ে এইরকম ঠান্ডা পড়ে। হ্যাঁ, এবার তোমাদের মনে হতেই পারে যে এত ঠান্ডা পড়েছে বলছি, তাও আমি কেন রেডি হয়েছি। দেখো, ঠান্ডা তো পড়বেই, আর এই ঠান্ডা আর বর্ষা দেখলে না আমার বিশ্বাস করো ভীষণ মন খারাপ হয়, ভীষণ মন খারাপ হয়। ওই জন্য আমি একটু ভাবলাম যে আমি একটু বেরোই, তাহলে আমার মনটা একটু খুশি লাগবে, তাই আর কি একটু বেরোবো। আর আজকে আরও একটা ইচ্ছে হচ্ছে, ওই জন্য আর কি বাইরে বেরোচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদি বিষয়টা বাইরে থাকে। তো এই গড়গড় ঠান্ডায় বেরিয়ে গেছি আমি, প্রচণ্ড বেশি ঠান্ডা পড়েছে, আমাকে দেখেই তো বোঝা যাচ্ছে পুরো প্যাকেট হয়ে বেরিয়েছি আমি। এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এখন আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সামনে যে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছ, এরা হলো একজন বোঝো, একজন রাজা। আমাদের পাড়ায় না এরকম অনেক ছোট ছোট বাচ্চা আছে। এই যে আমরা এখন ধীরে সুস্থে চলে আসলাম এটিএমের সামনে, ইউনিয়ন ব্যাংকের এটিএম। এখন এটিএম থেকে বেরিয়ে সোজা চলে যাব আজকে যে কাজটা করতে আমি মেন বেরিয়েছি। তোমাদেরকে বলেইছিলাম যে আজকে ভীষণ ইচ্ছা হচ্ছে একটা জিনিসের, সেটার জন্য বেরোচ্ছি। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক কি যা ইচ্ছা দিয়ে দাও তো। খেয়ে তারপরে বাড়ির দিকে ফিরছিলাম, আর বাড়ির দিকে ফিরতে ফিরতে একটা দারুণ জায়গা আমার চোখে পড়ে গেল। সেটা হলো এই জায়গাটা, যেটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এটা হলো আচারের দোকান, আর এই দাদার আচার কিন্তু অসম্ভব টেস্ট হয়। তুই যেটা আমি এখান থেকে এর আগে চালতার আচারটা খেয়েছি, সেটা অসম্ভব ভালো টেস্ট ছিল। আজকে ভাবলাম টক আর ঝালের কম্বিনেশনে শুধুমাত্র মানে মিষ্টি থাকবে না, মিষ্টি যেরকম নর্মাল যতটুকু থাকার থাকবে, কিন্তু টক আর ঝালটা বেশি থাকবে। ঝাল ঝাল তেঁতুলের আচারটা নিয়ে নেব, তাই জন্য প্রথমে আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, আর টেস্ট করে দেখলাম সত্যি দারুণ খেতে। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার জিভে পুরো জল চলে এসেছে। মুখ এই ধরনের আচার, আলু কাবলি, ফুচকাল, টক ঝাল চটপটি টাইপের খাবার দাবার খুব পছন্দ করি খেতে। তোমরা কারা কারা এরকম খাবার খেতে পছন্দ করো, চাইলে আমায় কমেন্ট করে জানাতে পারো। তাই আমি এখান থেকে এটা 100 গ্রাম নিয়ে নিয়েছিলাম, আর 100 গ্রামের দাম নিয়েছিল মাত্র 30 টাকা। আর আগে যখন আমি স্কুলে যেতাম, আমাদের স্কুলের সামনে একটা দাদু বসতো, সে নানা রকমের আচার, ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি এইসব নিয়ে বসতো। আর ওনার খাবারে যে এত অসম্ভব টেস্ট ছিল, এটা শুধু যারা যারা খেয়েছে। ওনার তেঁতুলের আচারটাও খুব সুন্দর খেতে লাগতো। ওনার তেঁতুলের আচারে দুটো ভ্যারিয়েশন ছিল, একটা মিষ্টি আর একটা ঝাল। যেটা ঝাল তেঁতুলের আচার ছিল না, সেটার মধ্যে গোটা গোটা ছোটো ছোটো লঙ্কা পাওয়া যেত, আর ওই লঙ্কাগুলোর টেস্ট না পুরো অন্য রকমের ছিল। কেন জানি না ওই খাবারটাকে এখন খুব বেশি মিস করি। এখন আর দাদুটা আমাদের স্কুলের সামনে বসে না। আমি স্কুলে যাই না তো কি হয়েছে, আমি অনেকবারই ওই দাদুর খোঁজে আমাদের স্কুলের দিকে গেছি। আমি বেশ রকম বড় বড় দোকানে খাওয়া দাওয়া খেতে যতটা না পছন্দ করি, তার থেকে আমার রাস্তার পাড়ের ফুটপাতের যে স্ট্রিট ফুড খাবারগুলো হয় সেগুলো বেশি পছন্দ। তো ওখান থেকে তেঁতুলের আচারটা নিয়ে সোজা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকের ব্লগটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও,
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো শেষ করছি, টাটা।